বাবা দিবসে যখন একজন সন্তানের মূল্যায়ন করা হয়, তখন ইরানি সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে মোজতবাকে তার বাবার আদর্শিক প্রতিচ্ছবি হিসেবেই দেখা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনি 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে যেভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে ইরানকে টিকিয়ে রেখেছেন, ছেলে মুজতবা খামেনি সেই একই চেতনাকে ধারণ করছেন। মুজতবা খামেনি কঠিন সময়ে প্রশাসনের প্রতিটি জটিল সিদ্ধান্ত, ভূ রাজনৈতিক চাল এবং সামরিক পদক্ষেপগুলো সুচারুভাবে সামলে নিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু রক্তের উত্তরাধিকারী নন, বরং আদর্শ যোগ্যতার দিক থেকেও সত্যি তিনি একজন যোগ্য বাবার যোগ্য উত্তরসূরি। তবে মোজতবা খামেনির এই উত্থান সম্পূর্ণ মসৃণ নয়। ইরানের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ নেতা নির্বাচিত করে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। বংশানুক্রমিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানি জনগণের একটা বড় অংশের ক্ষোভ রয়েছে, কারণ তারা শাহ আমলের রাজতন্ত্রের অবসান ঘটিয়েছিল। শহীদ খামেনিও চাননি তার ছেলে মোজতবা ইরানের সর্বোচ্চ নেতার মসনদে বসুক। তবে আল্লাহ যার ভাগ্যে ক্ষমতা লিখে রেখেছেন, তিনি সময়ের পালাবদলে একদিন না একদিন ক্ষমতা পাবেনই। মোজতবার ক্ষেত্রেও তাই হয়েছে। 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি যখন শহীদ হলেন, তখন ইরানের প্রশাসন থেকে সাধারণ মানুষ দ্বিধা বিভক্ত ছিল কাকে বসাবেন শীর্ষ নেতার পদে। তবে শেষ পর্যন্ত নিজের যোগ্যতা প্রমাণ করে সবার সম্মতিতে বাবার আসনে বসে ইরানের দায়িত্ব নেন মুজতবা। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, আয়াতুল্লাহ আলী খামেনি যেখানে ঐতিহ্যগত, ধর্মীয় ও রাজনৈতিক ভারসাম্যের উপর জোর দেন, মুজতবা খামেনি সেখানে অনেক বেশি পদ্ধতিগত, সুশৃঙ্খল এবং আধুনিক প্রাতিষ্ঠানিক কাঠামো পছন্দ করেন। বাবার ছায়া থেকে তিনি ইরানের গোয়েন্দা জাল এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে একটি একক ও সুসংহত চেইন অফ কমান্ডের মধ্যে নিয়ে এসেছেন। এর ফলে সরকারের ভেতরে কোনো ধরনের অন্তর্দ্বন্দ্ব তৈরি হলে তিনি তা অত্যন্ত দ্রুততার সাথে দমন করতে সক্ষম হন। মোজতবা প্রমাণ করেছেন তিনি কেবল আলী খামেনির ছেলে হিসেবেই নন, বরং নিজের যোগ্যতার বলেই এই আসনে বসেছেন। 1969 সালে জন্ম নেওয়া মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির দ্বিতীয় পুত্র। তিনি মূলত ধর্মীয় শিক্ষা লাভ করেছেন এবং কওমের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে দীর্ঘদিন পড়াশোনা করেছেন। ইরানের রাজনৈতিক ব্যবস্থায় ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নিরাপত্তা ও রাজনৈতিক নেটওয়ার্কের সঙ্গে তার সম্পর্ক সময়ের সঙ্গে শক্তিশালী হয়েছে। তবে সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পরও আগের মতোই মোজতবা আড়ালেই আছেন। গণমাধ্যমে তার উপস্থিতি সীমিত, কিন্তু পর্দার আড়ালে তিনি ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেই পরিচিত। বাবার সাথে ছেলের মূল পার্থক্য এখানেই। বাবা ছিলেন সম্মুখ সারির ক্ষমতার কেন্দ্র, যাকে প্রতিনিয়ত ইরানের জনসমক্ষে উপস্থিত হতে হতো, আর মোজতবা আড়ালে থেকেই পালন করে যাচ্ছেন সব দায়িত্ব, আরো কঠোর আর সুশৃঙ্খল ভাবে। কোনো কোনো ক্ষেত্রে যেন বাবাকেও ছাড়িয়ে গেছেন মোজতবা। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ইরানের সাফল্য কাগজে কলমে তাই প্রমাণ করছে। আমেরিকার বিরুদ্ধে চুক্তিতে ইরানের স্বার্থ বজায় রাখতে পাহাড়ের মতো অটল ছিলেন মোজতবা। আমেরিকার সঙ্গে সম্প্রতি হয়ে যাওয়া ইরানের অন্তর্বর্তী শান্তি চুক্তি নিয়ে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবার অনড় অবস্থানের কারণেই ধরা দিয়েছে প্রকৃত সাফল্য। একটা কথা মাথায় রাখতে হবে, চুক্তির টেবিলে কখনো ইরান হারে না। এর আগে 2015 সালে বাবা আলী খামেনির সময় যখন আমেরিকা ও পশ্চিমা বিশ্বের সাথে পরমাণু চুক্তি হয়, তখনও ইরানি জয়ী ছিল। আর এবার ট্রাম্পের আমেরিকার সাথে যখন মোস্তফা চুক্তি করলেন, তখনও আলোচনার টেবিলে তেহরানের জয় জয়কার। বেঁচে থাকলে ছেলের সাফল্যে নিশ্চয়ই খুশি হতেন খামেনি, তবে আকাশের উপারে অদৃশ্য থেকেও নিশ্চয়ই ছেলে মোস্তফার সাফল্যে বাবা খামেনির আত্মা শান্তি পাচ্ছে। বাবা যেন স্বস্তি পাচ্ছেন যে ইরান সঠিক নেতৃত্বের হাতেই আছে। তাই মোস্তফা খামেনির ইরান তার মতোই সঠিক পথে চলছে, ভবিষ্যতেও চলবে। পথ হারায়নি বাবা আলী খামেনির ইরান, পথ হারাবে না মোস্তফা খামেনির তেহরানও। সব মিলিয়ে বলা যায়, মোস্তফা খামেনি আজ ইরানের রাজনীতিতে এমন এক শক্তি যাকে এড়িয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ চিন্তা করা অসম্ভব। বাবার আদর্শকে বুকে ধারণ করে বৈরী আন্তর্জাতিক শক্তির মুখোমুখি দাঁড়িয়ে তিনি ইরানকে এক সুশৃঙ্খল ও শক্ত অবস্থানে নিয়ে গেছেন। তাই ইরানের বর্তমান প্রেক্ষাপটে তাকে আয়াতুল্লাহ খামেনির সবচেয়ে যোগ্য সন্তান, উত্তরসূরি হিসেবেই গণ্য করা হচ্ছে।